রোজামণি মাত্র ৬ বছরের এক নিষ্পাপ শিশু। চোখে ছিল স্বপ্ন, বাবার হাত ধরে পৃথিবী দেখার ইচ্ছে। মায়ের আঁচলে মুখ লুকিয়ে হেসে উঠত। ভাবত একদিন মা বাবার গর্ভ হবে সে। কিন্তু সেই স্বপ্নগুলো তো আর ফিরল না। নির্মম ভাবে নিভে গেল একটা জীবন। রোজামণিকে পাওয়া গেল পাট খেতে, অর্ধগলিত, আর নিশ্চুপ। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ৬ জুলাই কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামে। সেদিন বিকেলে বাড়ির সামনে রোজামণি খেলছিল। আকাশে রোদের ঝিলিক, চারপাশে ছোটদের কোলাহল, আর মাঝখানে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রোজামণি। পরিবার প্রথমে ভেবেছিল হয়তো আশেপাশে আছে, কিন্তু সময় পেরোতে শঙ্কা আরো বাড়তে থাকে। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় হয়ে ওঠেন মা বাবা। তন্ন তন্ন করে খোঁজা হয় গ্রামের প্রতিটি কোণে, মাইকিং করা হয়, মসজিদে নাম বলা হয়, সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় নিখোঁজের খবর। তবুও কোনো সাড়া মেলেনি। ৫ দিন পর ১১ জুলাই সকালে গ্রামের এক ব্যক্তি বাড়ির পেছনের পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে যান। হঠাৎ আশেপাশে ভেসে আসে তীব্র দুর্গন্ধ। সন্ধান করতে গিয়ে তিনি দেখতে পান পাট গাছের ভেতরে পড়ে আছে একটা দেহ, অর্ধকৃত, মুখ চেনা যায় না স্পষ্টভাবে, তবুও পরিচিত জামা। সেই ছোট্ট জামাটাই চিৎকার করে বলে দেয়, এই তো রোজামণি। ফুফাতো ভাই নাইম মিয়া বলেন, আমরা তো শুধু খুঁজে গেছি, এক ফোঁটা পানি খাইনি রোজার বা। শুধু বলছিল আমার বাচ্চাটা কোথায় গেল। মনে হচ্ছিল কেউ ছায়া হয়ে এসে তাকে নিয়ে গেছে। কিশোরগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রোজামণির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, এই ঘটনায় তদন্ত চলছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে। একটি শিশু যার হাতে বই থাকার কথা ছিল, সে এখন আর নেই। যার কণ্ঠে হাসির শব্দ হওয়ার কথা ছিল, আজ সেখানে নিরাপত্তা। এই ঘটনাটি আমাদের সকলের জন্য একটি বড় সতর্কবার্তা। আমরা সন্তানদের প্রতি যত্নবান তো হই, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় অসচেতন হয়ে পড়ি। বাড়ির আশেপাশে কোনো নিরাপত্তা নেই, এটা বুঝতে বুঝতে ঘটে যায় অপূরণীয় ক্ষতি। আমাদের উচিত সন্তানদের একা বাইরে খেলতে না দেওয়া, অপরিচিত কাউকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখলে গুরুত্ব সহকারে দেখা এবং সন্দেহজনক কিছু দেখলেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা। একটা রোজামণি যেন হারিয়ে না যায় আর কখনো। হে আল্লাহ, তুমি রোজামণিকে জান্নাতুল ফেরদাউস দান করো। তাকে এমন স্থানে রাখো যেখানে নেই কান্না, নেই কোনো ভয়, শুধু শান্তি আর আলোর ঝলক। আমিন। রোজামণি, তুমি চলে গেছো ঠিক, কিন্তু তোমার না ফেরার গল্পটা চিরকাল থাকবে আমাদের বুকের ভেতর। তোমার চোখে দেখা সব